নমস্কার বন্ধুরা। তো Redmi Note 12 এর মধ্যে অনেক কটা স্মার্টফোন তো লঞ্চ হয়ে গেছে, যেমন হচ্ছে Redmi Note 12 4G যেটা লঞ্চ হবে, 5G, 5G Pro, তারপর 5G Pro Plus, এই সব কটা স্মার্টফোন তো লঞ্চ হয়ে গেছে। তো এবার বলা হচ্ছে যে Redmi Note 12S খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। আর আমার কাছে আমার সোর্সের তরফ থেকে এই স্মার্টফোনের সম্বন্ধে কিছু স্পেসিফিকেশন অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে Redmi Note 12S সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে Redmi Note 12S, বলা হচ্ছে যে এর পেছন দিকের ডিজাইনটা যে অরিজিনাল Redmi Note 12 স্মার্টফোন এক্স্যাক্টলি ওটার মতোই হবে। মানে ধরে নিন ডিজাইনের দিক থেকে খুব একটা বেশি চেঞ্জেস আপনি দেখতে পাবেন না। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8 মিলিমিটারের আশেপাশে, আর ওয়েট হবে 188 গ্রাম। আর এর পেছন দিকে আপনি নর্মাল Redmi Note 12 এর মতো গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার পাবেন। ডিসপ্লের দিক থেকে আছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। আর এর যে ডিসপ্লে প্রোটেকশন সেটা আপনি পাবেন গোরিলা গ্লাস 5। তার মানে সোজা কথায় বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসতে চলেছে, প্রাইস পয়েন্টের হিসাবে খুব ভালো একটা ডিসপ্লেতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে এবারে আপনি 5G নয় কিন্তু একটা 4G প্রসেসর পাবেন, যেটা হলো Helio G99 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি। ক্যামেরার দিক থেকে এতে থাকবে 108, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা রিয়ারে, ফ্রন্টে থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে 108 মেগাপিক্সেল ক্যামেরা, ওর সঙ্গে আপনি EIS এর অপশন অবশ্যই দেখতে পাবেন। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 6 128GB, দ্বিতীয়টা হলো 8 128GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2, আর তার সঙ্গে 2+1 কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি ডেডিকেটেড SD কার্ড স্লট অবশ্যই আপনি পাবেন। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, আর ডুয়াল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমার সোর্সেস থেকে আমি এরকম খবর পেয়েছি, এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার পসিবল ডেট হলো এপ্রিল মাসের স্টার্টিং বা মিডিলের আশেপাশে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তা আমি এখন মধ্যে যেরকম খবর পেয়েছি, এই স্মার্টফোনটা আমি ইন্ডিয়ান মার্কেটে আগে বলছি, ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা 15 থেকে 16,000 টাকার আশেপাশে। কেননা এই ফোনটা ডাইরেক্টলি কম্পিট করবে সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল যে Motorola G72, যার মধ্যে আপনি এক্স্যাক্টলি সেম স্পেসিফিকেশন পাবেন, ওটার সঙ্গে এটা কম্পিট করবে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে Redmi Note 12S বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, তো এই প্রাইস পয়েন্টে এটাকে আপনার নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন প্রথমে আমরা প্রসেসরটা নিয়ে কথা বলবো না, ওটা লাস্টে কথা বলবো। প্রথমে আমরা আলোচনা করবো ডিসপ্লে। এতে আপনি পাচ্ছেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। মানে ডিসপ্লেটা প্রাইস পয়েন্টের দিক থেকে সত্যি খুব ভালো, আমার তো কোনো প্রবলেম মনে হচ্ছে না। তার সঙ্গে ক্যামেরা, এই প্রাইস পয়েন্টে ম্যাক্সিমাম আপনি কি পাবেন, 108 মেগাপিক্সেল ক্যামেরা, ওটা আপনি পাচ্ছেন। ম্যাক্সিমাম র্যাম আর স্টোরেজ কি পাবেন, 6GB র্যাম বা 8GB র্যাম, তার সঙ্গে LPDDR4X আর UFS স্টোরেজের কম্বিনেশন, সেটা আপনি দেখতে পাবেন। তাছাড়া 5000 mAh ব্যাটারি, 720 ওয়াটের চার্জার, এটা ম্যাক্সিমাম পাবেন, সেটা আপনি এই ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন। আর এছাড়া Android 13, তাছাড়া ডুয়াল স্টেরিও স্পিকার, এই সবকটা স্পেসিফিকেশন আপনি পাবেন। কিন্তু এই প্রাইস পয়েন্টে প্রায় সবকটা কোম্পানি আপনাকে দেবে 5G প্রসেসর, কিন্তু এতে আপনি পাবেন নর্মাল একটা 4G প্রসেসর। এই দিক থেকে আপনি ডাউনগ্রেড বলতে পারেন, কিন্তু আবার আপনি যদি 5G নিতে চান তাহলে এত ভালো স্পেসিফিকেশন আপনি কোনো ফোনে দেখতে পাবেন না। তার মানে সেই হিসাবে বলতে গেলে যদি আপনার টার্গেট থাকে ইন্ডিয়ান টাকায় 15 থেকে 16,000 টাকার আশেপাশে, অথবা বাংলাদেশি টাকায় প্রায় 25,000-এর কাছাকাছি আপনার যদি টার্গেট থাকে, তো আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা অ্যাজ এ নন 5G স্মার্টফোন আপনার জন্য একটা দারুণ চয়েস হবে। তো এবার আপনি যে কোশ্চেনটা অবশ্যই জানাবেন, রেডমির এই যে নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়। আর আজকের দিনে ইন্ডিয়ান টাকা আপনি যদি 15,000 টাকা খরচা করতে চান, তাহলে এই প্রাইস পয়েন্টে আপনি কি একটা দারুণ 4G স্মার্টফোন নিতে চান, নাকি একটু কমজোরি কিন্তু একটা 5G স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।